বরিশাল বিভাগ জুড়ে এবার তরমুজের ভালো ফলন হয়েছে। তবে স্বাদ নিয়ে ভোক্তাদের রয়েছে নানা অভিযোগ। কারণ খুঁজতে ডিবিসি টিমের কাছে আসে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণ না করা গেলে হুমকিতে পড়বে সামগ্রিক কৃষি উৎপাদন। সবুজে ঘেরা মাঠ জুড়ে সারি সারি তরমুজ। এবছর বরিশাল বিভাগে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হয় তরমুজের আবাদ। আকারে বড় ও ফলন ভালো হওয়ায় কৃষক দেখছে লাভের মুখ। তবে ভোক্তারা তুললেন স্বাদ ও মান নিয়ে প্রশ্ন। কেন এমন হচ্ছে, এর উত্তর খুঁজতে মাঠে যায় ডিবিসি টিম। সেখানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। যে স্বাদ তো পাচ্ছি না, রং যদি পাই তাহলে আবার স্বাদ পাওয়া যাচ্ছে না, মানে মিষ্টি নাই। মিষ্টি বেশি লাগে, একটু কম লাগে। কীটনাশক ব্যবহার করার কারণে, সার ব্যবহার করার কারণে জমির উর্বরতা কিন্তু কমে গেছে। বেশি ফলনের আশায় মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করায় তরমুজ দেখতে আকর্ষণীয় হলেও হারিয়েছে স্বাদ। আমরা কীটনাশক দিছি, ধরেন সালফার দিছি, ম্যাগনেসিয়াম দিছি, তারপরে দস্তা দিছি, বোরন দিছি, জিপসাম দিছি, এবারে মানে ড্যাপ সার দিছি, লাল সার দিছি। বিভিন্ন ধরনের সার ওষুধ দিয়ে এটা আমি ফলাইছি। এখন সার ওষুধ ছাড়া কিছু হয় না। তরমুজ চাষি থেকে শুরু করে কৃষক সমাজ বর্তমানে যে সার এবং কীটনাশক এছাড়া ক্ষেত্র বিশেষে বিভিন্ন প্রকার হরমোন ব্যবহার করছেন। এটা তো অবশ্যই যে ফসলের উপর প্রয়োগ করা হচ্ছে, এই ফসল যখন মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করতেছে, নেতিবাচক প্রভাব আমাদের স্বাস্থ্যের উপর পড়ছে। এভাবে চলতে থাকলে জমি হারাবে তার উর্বরতা, যা ভবিষ্যৎ কৃষির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সতর্কবার্তা বিশেষজ্ঞদের। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। মাত্রাতিরিক্ত সার প্রয়োগ করি যে ফলন বেশি হবে, এটাও সঠিক নয়। তো মাত্রাতিরিক্ত যদি সার প্রয়োগ করা হয়, এতে করে তরমুজের ফলন কমে যাবে এবং এর যে প্রভাব পরিবেশের উপর মারাত্মক হুমকির সৃষ্টি করবে। পরিস্থিতি থেকে উত্তরণে কৃষককে সার ও কীটনাশক ব্যবহারে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষক কিছু কিছু ক্ষেত্রে তার ব্যক্তিগত ওপিনিয়ন অনুযায়ী সে বেশি সার দেয়। তারপরে এমন এক সময় আসে যে ওই জমিতে তরমুজ আর হবে না এবং জমি উর্বরতা অন্যান্য ফসলও ভালো হবে না। এটা আমরা বারবার বলছি, কৃষককে মোটিভেট করতেছি যে অল্প সময়ে এই সহজে লাভ করার চিন্তা আপনারা করেন না। বাম্পার ফলন এবং অল্প সময়ে অধিক মুনাফার আশায় কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক প্রয়োগের প্রবণতা বন্ধ না হলে এটি দীর্ঘমেয়াদে পরিবেশ, জনস্বাস্থ্য এবং কৃষি উৎপাদনে প্রভাব ফেলবে। তাই আগামী দিনগুলোতে তরমুজ উৎপাদনের ক্ষেত্রে কৃষি জমিতে অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহারে সচেতনতা এবং নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।